যদি আমরা এই পুষ্করিণীর পানি ব্যবহার করতে পারি না, গরু বাঁধলে পানি কেজি নষ্ট হয়ে যায়, এই প্রস্রাব প্রস্রাব করে। পুষ্করিণীতে আমরা কোনো কাজ করে খাইতে পারি না, রান্না বান্না চলে না। গোসল দেওয়া যায় না, পানি নষ্ট হয়ে যায়। আষাঢ় মাসে এমন সবার কোনো ঈদও থাকে না। তাহলে আমরা চলমু কি দিই, থাকমু কি দিই, খামু কি? ইউএনওর কাছে আমি দরখাস্ত লিখছি এই বিষয় নিয়ে, তারপর আমি কোনো উত্তর পাইনি। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা সকলকে। বরগুনার তালতলী উপজেলার ৫ নং বড়বগী ইউনিয়নের দক্ষিণ সদাগর পাড়া এলাকায় আপনারা জানেন যে সেখানে ৪২টি আশ্রয় প্রকল্পের ঘর দেওয়া হয়েছে এবং সেই গৃহ নির্মাণের পরে যারা সেই ঘরের বাসিন্দা হয়েছেন, অর্থাৎ যে সকল ভূমিহীন এবং গৃহহীন ছিলেন, গভর্নমেন্ট যাদেরকে ঘর দিয়েছেন তারা সেখানে বসবাস করতে শুরু করেছেন এবং সেখানকার যে খাস জমির যে খাস পুকুরগুলি রয়েছে সেগুলি কিন্তু তারা ব্যবহার করে আসছেন। স্থানীয় কয়েকজন ব্যক্তির দাপটের কারণে, অর্থাৎ তারা জোরপূর্বক সেই পুকুর বেদখল করার চেষ্টা করছেন, যার কারণে সেই পুকুরের পাড়ে গরু বেঁধে রাখেন এবং খ্যারের স্তূপ দিয়ে সেখানকার পানিটিকে নষ্ট করে দেন, যাতে সেই পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। যার কারণে বর্তমানে ভোগান্তিতে রয়েছে সেখানকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। আমরা তাদের মুখ থেকে শুনবো তারা কেমন ভোগান্তিতে রয়েছেন এবং এর থেকে তারা কি প্রতিকার চান। আমাদের এদিকে এই ধরেন গরু বাঁধলে পানি কেজি নষ্ট হয়ে যায়, এই প্রস্রাব প্রস্রাব করে, এগুলো দিয়ে আমরা আবার রাম দিয়া খাইও, ব্যবহারও করি। তো এগুলো দিয়ে অনাচার হয়, তাহলে আমরা এই পানিগুলো ব্যবহার করতে পারি? আমার সাথে এইখানে আমরা থাকি, এই সামনের পুষ্করিণীতে আমরা কোনো কাজ করে খাইতে পারি না, রান্না বান্না চলে না। ওই ডালে গরু বাঁধে, এই সেনা গোবর ধুয়ে নামে, পানি নষ্ট হয়ে যায়, আমরা কিছু খাইতে পারি না, হাত দিয়ে গোসল করতে পারি না। এই তো এই পুষ্করিণীতে মহিষ গরুর যদি পানি চেনা নামলে আর খেয়া ভাত সালন কিছু রান্না যায় না, গোসল কিছুই করা যায় না, পানিতে হাতও ভিজানো যায় না। তাহলে আমরা চলমু কি দিই, থাকমু কি দিই, খামু কি? গরু বাছুর যদি না নামলে তো চেনা না নামলেই তো পয় পরিষ্কার হয়ে যাবে। কুড়োর কুল দেয়, ওইতে চেনে আগের মতে কোনো বাইরে রান্ধে বেরিয়ে খাওয়া যায় না, গোসল দেওয়া যায় না, পানি নষ্ট হয়ে যায়। আষাঢ় মাসে এমন সবার কোনো ঈদও থাকে না। এই জন্যে আমরা একটা করছি, আবেদন করছি টিউন অফিসে, কোনো ফলাফল পাইনি। হেরা তো কুড়ো এনে কুড়ো দিতে আছে। আমরা এই পুষ্করিণীর পানি ব্যবহার করতে পারি না। আমরা একটা টিউবওয়েল করছি, হ্যাঁ মানুষে আইয়ে নষ্ট করে দিয়েছেন, হ্যাঁ নাই। আমরা ঘর খুলে যাইয়ে কষ্ট করে পানি ব্যবহার করি। আমরা মহিলা মানুষ এত কষ্ট করতে পারি না। খাল সাইডে অনেক লবণ পানি, হেকুলে যাইতে পারি না। ঘর খুলে যাইয়ে আমাকে সব কিছু ব্যবহার করা লাগে। এই পানির পাশে গরু বাঁধে, আগে মহিষ বেঁধছে, এখন গরু বাঁধে, কুড়োর কুড় 2টে 3টে দেয়। এই এর যত পশলা পানি, যত দুর্ঘটনা, ময়লা ছয়লা সব কিছু এই পানিতে নামে। আমরা ব্যবহার করতে পারি না। আমরা হাত ভিজাইলে আমাকে গায়ে বিচি পাঁচরা ওঠে, দূষিত হয়ে গেছে পানি। এই পানির কারণে আমরা বহু কষ্টের ভিতরে আছি। আমার নাম আব্দুল রাজ্জাক, আমি আবাসনে থাকি, দক্ষিণ সদাগরপাড়া আমার বাড়ি। ওখানে আবাসনে আমার একটা রুম আছে, পুষ্করিণী আছে। পুষ্করিণীতে সরকারিভাবে মাছ দেওয়া হয়েছে, সেখানে মাছ তারা ঘরকুলের মানে নিয়ে যায় মাছ, আমরা মাছও খাইতে পারি না। তারপরে ওখানে পুষ্করিণী কাটা হয়েছে সরকারিভাবে, সেই পুষ্করিণীতে কুটোকুটি দিয়া গরু বাঁধে পানি নষ্ট করে, আমরা পানি ব্যবহার করতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব কষ্টে আছি। পিছনে খাল, এখানে নোনা পানি আসে, যে কারণে আমরা পানি ব্যবহার করতে চাই, পানি আমাকে ব্যবহার করতে দেয় না তারা। আর আমরা কি করবো, কি উপায় আছে আমাকে বলেন? আচ্ছা, এটা কারা দেয় না? এইটা দেয় না আমার একুব হাওলাদার আছে, মোশারেফ হাওলাদার, নাসির হাওলাদার, তারা খুব পূর্বশালী বড় লোক, খুব তারা হুমকি দুমকি দেয় যে তোমরা বেশি বাড়িও না, তোমাকে কি সরকার জায়গা দিছে, কি আবাসন, এটা আমরা বকদল করে খাইছি, আমরা খামু সব কিছু, তোমরা ওই নোনা পানি ব্যবহার করো, এই বেল তারা হুমকি দেয় আমাকে। আমরা চাচ্ছি সুস্থভাবে যেন আমরা পানি ব্যবহার করতে পারি, বাচ্চা কাছে নিয়ে পানি খাইতে পারি, এইটা আমরা গোসল দিতে পারি, এইটা আমরা চাচ্ছি। 15 ডিসেম্বর আমি করছি, টিউএনওর কাছে আমি দরখাস্ত লিখছি এই বিষয় নিয়ে, তারপর আমি কোনো উত্তর পাইনি এখনও, বুঝছেন। আমি এইটা নিয়ে উপজেলায় গেছি, তারপর টিউএনও অফিসে আমি কাগজ দরখাস্ত দিয়েছি, আমি কোনো উত্তর পাইনি এখানে।